আমার এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য যারা 18 to 25 ইয়ার্স ওল্ডের মধ্যে আছো, যারা জীবনটাকে শুরু করছো অ্যাট দ্য টাইম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা এই কারণে কেউ এডুকেশন শেষ করেছো সবেমাত্র, বা কেউ এডুকেশন শেষ করে কর্মজগতে প্রবেশ করেছো, করতে চাইছো। যত ভুল এখানে আমরা করি, আর এই ভুলটাকে সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয়। আমি যেটা বুঝি সাকসেস বলতে, সেটা হচ্ছে জীবনের আমার 40, 50, 60-এর পরে যেন আমি একটা রিটায়ারমেন্ট পাই, মানে সার্ভিস, সরকারি সার্ভিসের কথা বলছি আমি। আমার জীবনে যেন ফ্রিডম আসে, সেটা আর্থিকভাবে ফ্রিডম। কত কোটি টাকা চান না, কোটি কোটি টাকা, বিলিয়নের ট্রিলিয়নের স্বপ্ন আমি কাউকে দেখাই না, আমি তোমাদেরও দেখাচ্ছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যেন সেই সময়ে বসে বাকি জীবনটাকে পার করার জন্য যেটুকু টাকার দরকার সেটা আমার কাছে থাকে, আমি কঠোর পরিশ্রম না করলেও যেন আমি পাই। এটা পেতে গেলে কী করতে হবে? আর্লি ইনকাম শুরু করতে হবে। আর্লি ইনকাম শুরু করে ক্লাস 4 পাস করে ইনকাম শুরু করতে হবে না। এডুকেশন লাইফ সবচেয়ে বেটার লাইফ। তোমার শিক্ষান্তে আর অবসর সময় কাটাবে না, যেটা আমি অনেককে দেখেছি। শিক্ষা মানে পড়াশোনা শেষ হয়ে গেল, পড়াশোনা শেষ করার পরে সে এবার চাকরির প্রস্তুতি নিচ্ছে। বেশ, ভেরি ওয়েল, বা ওয়েল ডান, খুব ভালো কথা। তুমি পড়াশোনার প্রস্তুতি নিচ্ছ, পরীক্ষার জন্য তুমি চাকরি পাবে, এটা তো খুব উত্তম কথা। কিন্তু তুমি বিকল্প রাস্তা রাখছো না। যদি চাকরি না হয় তুমি কী করবে? বা চাকরি হলো আফটার 10 ইয়ার্স, অর্থাৎ 25 বছর বয়সে তোমার এডুকেশন শেষ হলো, আর তুমি 35-এ গিয়ে চাকরি পেলে। এই যে 10 বছরের গ্যাপ, এটা তুমি কী করলে? আমার মতামত, তুমি যখনই এডুকেশন লাইফটা শেষ করলে, তোমার যে স্কিল, তোমার যে ভেতরের গুণ, তোমার যে জ্ঞান, সেটা তুমি বেড়ে ধরো। অর্থাৎ টিউশনই পড়াও, অনলাইনে হোক বা অফলাইনে হোক, টিউশনই পড়াও। সঙ্গে সঙ্গে নিজের প্রস্তুতি নাও চাকরির জন্য। তাহলে একটা দিকে তুমি ইনকাম করছো, তোমার হাত খরচের টাকা তুমি ইনকাম করছো, আর একটা দিকে তুমি চাকরির প্রস্তুতি নিচ্ছ। তোমার নিজেরও সময় কাটবে, নিজেরও ভালো লাগবে। তুমি দেখবে এখন বর্তমান সময়ে চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডাখানায়, তাসের আড্ডায়, তারপর ক্যারাম বোর্ডের আড্ডায় বেশিরভাগ নবপ্রজন্মের ছেলেরা তার সঙ্গে জড়িত আছে, খেয়েছে সারাদিন। তার যে মূল্যবান সময়, তার যে পাওয়ার অফ বডি, তার যে মাইন্ড পাওয়ার, সেটাকে সে ক্রিয়েটিভিটির মধ্যে, কোনো কাজের মধ্যে নিমজ্জিত না করে সে কিন্তু টাইমটাকে পাস করে দিচ্ছে। কেন? চাকরি পাচ্ছি না। কেন? আমার দ্বারা কোনো বিজনেস হবে না। কেন? আমার বাবার তো খাবার আছে, বাড়িতে গিয়ে খেতে পাচ্ছি, খাবারে তো ত্রুটি নেই, টাইম হলে তো আমাকে ফোন করে ডেকে নাই খেতে দেয়। এই ভাবনাটাকে তোমার ছাড়তে হবে। একটা সময় পরে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ থাকবে না। একা তোমাকে যুদ্ধ করতে হবে তোমার রণক্ষেত্রে। তোমার রণক্ষেত্রে জীবন যুদ্ধটা কেমন জানো? ঠিক জানো, তুমি হচ্ছে রাজা, তুমি আর এক রাজার সঙ্গে যুদ্ধ করছো। তোমারই অনুরূপ সেই ছায়া। তুমি সেনাপতি, জিততে তোমাকেই হবে, হারতে তোমাকেই হবে। তোমার সাফল্যে কেউ আনন্দিত হবে না, তুমি হবে। আবার তুমি যখন দুঃখিত হবে, ব্যর্থ হবে, ভেঙে পড়লে তুমি একা। দুটো কথা কেউ সাইড থেকে বললেও এটা শুধুমাত্র শ্রুতি মধুর লাগে কানে, বাট কিছু না, হৃদ্যতা থাকে না, রস থাকে না, একেবারে শুকনো। দ্রুত সাফল্যের একটাই রাস্তা, দ্রুত ইনকাম শুরু করা। ইনকাম শুরু করলেই ইনভেস্ট শুরু করা, আর নিজেকে আন্ডার এস্টিমেট না করা। নিজেকে কোনো ছোট ভাববে না, দুর্বল ভাববে না। আমার দ্বারা হবে না এই কথাটা নেই। পৃথিবীতে সব কাজ সবাই পারে, শুধু তোমাকে তোমার উপযুক্ত কাজটাকে বেছে নিতে হবে। হাজার মালিক, হাজার কাজ চলছে, কেন চলছে বলো? মানুষ কাজ করছে তো কিছু তো করে খাচ্ছে। নিজেকে সেইভাবে তৈরি করো। তুমি যেটা ভালোবাসো সেই কাজটাকে বেছে নাও। মেবি অরিজিৎ সিং গান করছে, এখন তাকে যদি ক্রিকেটার হতে বলা হতো, সম্ভব না সেটা। মহেন্দ্র সিং ধোনিকে তুমি নামিয়ে দিলে মঞ্চে গান করো, সম্ভব না সেটাই? এগুলো সম্ভব না। শাহরুখ খান একজন ক্রিকেটার হতে পারবে না। এইটাই হচ্ছে রিয়েলিটি। তোমার মধ্যে যে গুণটাকে আছে, কোনোটা খারাপ না। একজন ফটোগ্রাফার শুধু ছবি তুলে কোটি টাকা ইনকাম করছে। একজন স্কিল ডেভেলপার, যিনি স্কিলটাকে ডেভেলপ করাচ্ছেন বন্ধুদেরকে দিয়ে, অনলাইনে অফলাইনে, তিনিও ইনকাম করছেন। সব রাস্তায় ইনকাম করা যায়, শুধু সেই কাজটাকে, প্যাশনটাকে প্রফেশনে রূপান্তরিত করতে হবে। তাহলে তুই জীবনে সফল হতে পারবে। আর এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে। এই ধরনের ভিডিও যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাও। লাইফস্টাইল নিয়েই আমার এই চ্যানেল। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।